নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প খেয়ালি রাজা। এক ছিল খেয়ালি রাজা। সে কারুর কথা ভাবতো না, কারুর কথা শুনতোও না। রাজার মাথায় এক এক সময় এক এক খেয়াল চাপতো। তখন তিনি সেই খেয়ালের পেছনে প্রচুর টাকা পয়সা সময় নষ্ট করতেন। সেটা কারো পক্ষে ক্ষতিকর হলো কি না হলো সেসব কথা কারো বলারও সাহস ছিল না। মন্ত্রীর কথা পর্যন্ত কানে তুলতেন না। এক খেয়াল পূর্ণ হলে আবার আরেক খেয়ালে মাততেন। সব সময় তার কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতেই হবে। একবার শুরু করলেন পোশাকের বিলাস। নিত্য দুবেলা নতুন কাঠের পোশাক তার চাই। পৃথিবীর সব জায়গার কাপড়, সব রকম ছাটকাট, হরেক রকম বাহারের পোশাকে একটা বিশাল প্রাসাদই ভরে উঠল। এবার মনে হলো আরো কিছু সুন্দর প্রাসাদ চাই, নইলে ঠিক জাঁকজমক থাকে না। ব্যাস, প্রাসাদের পর প্রাসাদ বানানো হতে লাগলো। কোনোটা শ্বেত পাথরের, কোনোটা বা লাল পাথরের, আর সে প্রাসাদের এক একটির গঠন আর একটির থেকে সম্পূর্ণ আলাদা। একবার হলো বাগানের শখ। সারা পৃথিবীর লোক পাঠানো হলো, সব রকম ফুল থাকবে তার বাগিচায়। এমনি নানান খেয়াল, এবং যেটা নিয়ে মাততেন সেটাই চূড়ান্ত করে ছাড়েন। একবার রাজা ভাবলেন, আচ্ছা একবার চাঁদে গেলে কেমন হয়? কেনই বা চাঁদটা এক সময় সরু হয়ে যায়, আবার এক সময় গোল হয়ে ওঠে, এটা না জানা পর্যন্ত রাজার স্বস্তি নেই। কিন্তু উড়বেন কিভাবে? আচ্ছা, গরু বা ঘোড়ার পিঠে চেপে দূর দূর যাওয়া যায়, তবে পাখির পিঠে চাপলে ওরা যাবে না কেন? রাজা বুদ্ধি খেলাতে লাগলেন। বড় বড় বাজ পাখির পিঠে তো মানুষ উঠতে পারে, কিন্তু বড় বাজ পাখি জ্যান্ত ধরা সহজ কথা নয়। রাজা তার কর্মচারীদের পাঠালেন জঙ্গলে। সেখানে বড় গাছের মাথায় বাজ পাখিরা থাকে। সেখান থেকে বাজ পাখির বাচ্চা নিয়ে আসতে হবে। রাজার কথা মতো তাই হলো। তারপর সেই বাচ্চাদের জন্য বিশাল বড় বড় খাঁচা তৈরি হলো। জানা হলো বাজ পাখিরা কি খায়, সেই খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়ানো হতে থাকলো। দিনে দিনে ছানাগুলো বড় হয়ে উঠলো। খাঁচার মধ্যে বিশাল বাজ পাখি ডানা ঝটপটিয়ে বেড়াতে লাগলো। প্রচুর ভালো ভালো খাদ্য পেয়ে তাদের শক্তিও হলো খুব। মাঝে মাঝে মনে হতো বুঝিবা ডানা ঝটকানিতে খাঁচা শুদ্ধ ভেঙে যাবে। এবার তৈরি হলো একখানা কাঠের সিংহাসন। সিংহাসনের নিচে চার পায়ের সঙ্গে বাঁধা হলো চারটে বাজ পাখি, আর সিংহাসনের উপর থেকে ঝুলিয়ে দেওয়া হলো অনেক বড় বড় মাংসের টুকরো। মাংসের লোভে বাজ পাখি জোরে উড়বে আর মাংসটা ধরতে পারবে না। রাজাও তাহলে বাজ পাখির পিঠে চেপে চাঁদে পৌঁছতে পারবেন। এ ব্যাপারে তিনি কোনো মন্ত্রী বা সভাসদদের সঙ্গে আলোচনা পর্যন্ত করলেন না, কাছে কেউ বাধা দেয়। নির্দিষ্ট দিনে রাজা সেই সিংহাসনে বসলেন। বাজ পাখিরাও খোলা আকাশ পেয়ে উঠতে শুরু করেছে মনের আনন্দে। কিছুটা গিয়েই রাজার তাহি তাহি অবস্থা। নিচের দিকে তাকিয়ে রাজার মাথা বনবন করে ঘুরতে থাকে। কখন যে মুখ থুবড়ে নিচে পড়বেন তাই ভাবেন। কোনো ক্রমে সিংহাসন আঁকড়ে বসে থাকেন। এদিকে কিছুক্ষণ ওড়ার পর বাজ পাখিগুলো ক্লান্ত হয়ে পড়ে। আস্তে আস্তে তারা নামতে থাকে নিচে। তারপর এক সময় রাজামশাইকে নিয়ে তারা নিচে এসে পড়ে। রাজামশাই বহু কষ্টে সিংহাসন থেকে নেমে পড়েন। এই গভীর জঙ্গলে কি খাবেন, কোথায় বা বিশ্রাম করবেন, রাজা তো কোনো পথই চিনতে পারছেন না। কিছুটা এগোনোর পর একটা ঝর্ণা দেখতে পেলেন। রাজা দুহাত ভরে জল খেলেন। আরও কিছুটা এগিয়ে গিয়ে একটা আম গাছ দেখতে পেলেন। পাকা আমে গাছটা ভরে গেছে। অনেক চেষ্টা করে কিছু আম পারলেন। রাজার খিদে মিটল। এমনিভাবে রাজা পথ চলতে লাগলেন। শরীরের অবস্থা অত্যন্ত শোচনীয় হলো। পোশাক পরিচ্ছদ দেখে কে বলবে এ রাজা না ভিখারি। চাঁদে যাওয়ার স্বাদ রাজার মিটেছে। অনুশোচনায় রাজার মন ভরে উঠল। সবার বুদ্ধি নিলে এমন বিপদে তাকে পড়তে হতো না। হায় রে, রাজ্য তো দূরের কথা, দুটো খাদ্যই রাজা পাচ্ছেন না। একদিন রাজা আর চলতে পারেন না, পথের উপরই শুয়ে পড়লেন। সেই পথে এক বণিক চলেছিল ঘোড়ায় চেপে।
একটা মানুষকে এই জঙ্গলে পড়ে থাকতে দেখে সে ঘোড়ায় তুলে নেয়। মুখের দিকে তাকিয়ে বণিক রাজাকে চিনতে পারে, রাজাও বণিককে চিনতে পারে। বণিক রাজাকে নিয়ে ফিরে চলল রাজধানীতে। বণিকের ব্যবহারে রাজার পুরানো কথা মনে পড়ে গেল। একদিন তিনি এই বণিককেই রাজসভা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। রাজা মুখ নিচু করে রইলেন, ভাবলেন, ও তো আমাকে বিপদের মুখে সাহায্যের হাত বাড়িয়ে দিল। যা হোক, রাজ্যে পৌঁছানোর পর সেবা যত্ন করে অল্প সময়ের মধ্যে সুস্থ করে তুলল রাজাকে। তখন রাজাকে সিংহাসনে বসিয়ে বৃদ্ধ পণ্ডিত মশাই বললেন, মহারাজ, আপনি আমাদের রাজা, আমরা আপনার সেবা করব সেটা বেশি কথা নয়, কিন্তু আপনারও কিছু কাজ আছে। আপনি আকাশের চাঁদ আর তারার পেছনে না ছুটে অনুগত প্রজাদের সুখ সুবিধার কথা ভাবুন, তাতেই মঙ্গল হবে। রাজাও মাথা নিচু করে কথা স্বীকার করে নিলেন। এখন রাজার খেয়াল হলো প্রজাদের কিভাবে সুখে শান্তিতে রাখা যায়। খেয়ালি রাজা খেয়াল দিলেন প্রজার সুখ আনতে, ভাবনা যে তার দিন রাত্রির দুঃখ তাদের জানতে। স্বার্থে প্রজার দুঃখ ব্যথা ভুলেই গেলেন নিজের কথা। সবাই বলে রাজার জয়, এমন রাজা আর না হয়। আমার গল্পটা আজ এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী কোনো গল্প নিয়ে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।